আসসালামু আলাইকুম। একটু আগে আমাদের এলাকা থেকে বিলের ভিতর থেকে একটি শিয়াল আর কি অসুস্থ ছিল। তো আমাদের এলাকার এক মাসুম ভাই কাঠমিস্ত্রি, তিনি শিয়ালটিকে আটকে রাখছিল ওই অসুস্থ বলে, এবং পানি টানি অনেক কিছু খাবার দিছিল। পরবর্তীতে এলাকার শিয়ালের যেই আর কি ডাক শোনা গেল, আমার এই যে ছেলেপেলেরা দেখছেন, আমার ছাত্রছাত্রী, এরা শিয়ালটিকে ওই খাঁচা থেকে মুক্ত করার পরে ওরা উদ্ধারের জন্য নিয়ে যায়। কিন্তু আমাদের এই যে একটা ভাই আছে, ভাই আপনার নাম কি? আপনার নাম মোহাম্মদ মাসুদ ব্যাপারী। তো আপনি এদেরকে শিয়াল দেখছেন, এদেরকে ছেড়ে দেওয়ার কথা বলছেন ঠিক, কিন্তু আপনি এই যে এদেরকে 100 টাকা উপহার হিসেবে কেন দিলেন? এরা ছেলেপেলে শিয়াল নিয়ে দৌড়দৌড়ি করতে খেলতেছে, চিন্তা করলাম শিয়ালটা রাজা বসছে, এই জন্য বললাম তোমরা এই 100 টাকা নিয়ে সবাই আইসক্রিম খাও, চানাচুর খাও, খাইয়ে শিয়ালটা আমার দাও, আমি তোমাকে দিয়ে তাই সাইডে দিয়ে আসি। ছেলেপেলে আছে সবাই, এরা ফাঁকা কালেই আমি এদের সামনে বসে ছাড়ি, ছেলেপেলে আছে। ও তা অসংখ্য ধন্যবাদ যে ভাই একটা মানবিকতার কাজ করছে, যে বাচ্চারা এই শিয়ালটিকে নিয়ে খেলাধুলা করছিল, অথচ ওরা জানে যে আমি বন্যপ্রাণী নিয়ে কাজ করি, আমাকে জানাইছিল, আমি আসতে লেট করছিলাম, কিন্তু ওরা ছোটো মানুষ, ওরা ওইটা নিয়ে আর কি খেলাধুলা করছিল। পরে ভাই দেখতে পেয়ে এদেরকে 100 টাকা নাস্তা বাবদ খরচ দিয়ে শিয়ালটা অবমুক্তি করে দেন প্রকৃতিতে, তাই তো? যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম মানবিক কাজের জন্য। এবং বিভিন্ন সময় এরকম সব জায়গায় দেখবেন গুইসাপ বা বিভিন্ন রকমের প্রাণী বিভিন্ন ঘরে বাইরে ঢুকে যায়, এগুলো অনেকে না বুঝে মেরে ফেলে, কিন্তু এগুলো প্রকৃতি আমাদের ভারসাম্য রক্ষা করে। প্রকৃতিতে এগুলো আমাদের খুবই থাকা প্রয়োজন, কেননা শিয়াল থাকলে ময়লা দুর্গন্ধ যে জিনিসগুলো সেগুলো খেয়ে পরিবেশ সাফ করে দেয়। তা অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা আমাকে জানিয়েছো। এবং এই বিষয়টা নিয়ে কি আর কখন খেলাধুলা করবা? যদি বন্যপ্রাণী দেখো তাহলে আমাকে কি স্মরণ করবে? বা বন বিভাগ খুলনা আছে বা পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল আছে, তাদেরকে জানাবা। তোমরা সবাই প্রতিজ্ঞা করো যে বন্যপ্রাণী আমরা মারবো না। হ্যাঁ, এবং বন্যপ্রাণী দেখলে আমরা কি করব? ছেড়ে দেবো। হ্যাঁ, অবমুক্তি করব। কেন বুঝছো? যদি মনে করো তোমার মা কাজে গেছে, তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ, তোমার যদি কেউ বন্দি করে রাখে, তাহলে তোমার কেমন লাগবে? ঠিক ওই প্রাণীটারও একই, তোমারও যেমন জীবন আছে, তোমার গায়ে যেমন একটা থাপ্পড় দিলে ব্যথা লাগে, ওই প্রাণীর গায়ে একটা থাপ্পড় দিলে ব্যথা লাগবে। তো আমরা কেউ বন্যপ্রাণী কি হত্যা করব না। ক্রয় বিক্রয় যদি কেউ করে, অবশ্যই আমরা বন বিভাগকে বা আইন প্রশাসনকে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তালি দাও একটা।